আমি যখন কাতারে প্রথম আসি তখন আমার পাকিস্তানি একটা কাজ দেয়, দিয়ে বলে বেটা এ কাম কা ऐसा करने का। আমি বললাম ঠিক আছে। তো দেখলাম ও আবার উল্টা বুঝাইছে। তো আমি বললাম भैया आप जो काम समझाएं ये तो सही नहीं है, ऐसा करने से बहुत टाइम लगेगा। तो बोले टाइम लगे और कुछ भी लगे, मैं तुमको दिया तुम करो। मैं जो पैंट पहना ना ये पेशाब करने का जगह रख लिया, तुम मेरे को नहीं सिखाने का, तुम मेरे को नहीं सिखाने का। ये दुकान मैं पैसा खर्च करके किया, तुम मेरा কর্মচারী হো, লেবার হো, কাম করো। আমার এই কথা সে বলেছিল। তা আমার বলার উদ্দেশ্য হলো তারেক জিয়া আমাদের প্রধানমন্ত্রী, সে বলছে সিগনেচার করতে, তারা বলে সিগনেচার করব না। আরে করিস না, মাগির পোলারা বাইর, ওদের ঘরে বার কইরা দেন, বার কইরা দিয়া নতুন রাখেন, কারণ পুরানোগুলো আবার জ্বালাইব, পুরানোগুলো আবার জ্বালাইব, আবার আগের মতন খাইব। এতদিন কই ছিল ওরা? ইন্দুরের গর্তের মধ্যে লুকায় আসছিল। একবার চিন্তা কইরা দেখে নাই যে তোর তারেক জিয়া যে এখন প্রেসিডেন্ট হইছে, গভর্নমেন্ট হইছে, কোনখান থেকে হইছে? এই ছাত্রদের জন্য হইছে না? জুলাই আন্দোলনের জন্য হইছে না? আজকে যদি জুলাই আন্দোলন না হইতো তোর মায়ের কি মাটি দিতে পারতো? না ও গভর্নমেন্ট হতে মন্ত্রী হইতে পারতো? কোনটা হইতে পারতো আমার কর? তোরা কি আইতে পারতি সংসদে? কোনোদিন আইতে পারতি না। তোরা আইসোস তো জুলাইয়ের আন্দোলনের জন্য, তোরা আজকে সংসদে আয়া চা খাইতাছোস, কথা কইতাছোস, সংসদের মুখ দেখছোস। না তো তোকে তো শেখ হাসিনা বিলাই বানায় রেখা দিছিল, সব ইন্দুরের গর্তের মধ্যে লুকায় আসিলি, জায়গায় জায়গায় পলায় গেছিলি জানের ভয়ে। কিসের জন্য, কার জন্য আজকে বউ বাচ্চা নিয়ে দেশের মধ্যে বয়া রয়েছে সেটা একবার চিন্তা করস না? ওই বান্দির পোলারা, ফকিন্নির পোলারা। আর তোরা আজকে কইতাছোস আমি এইটা মানি না, ওইটা মানি না, আমি সিগনেচার করুম না। তোরা বার হয়ে যা। বাংলাদেশে অনেক লোক আছে, অনেক লোক আছে, তোদের চেয়ে ভালো ভালো শিক্ষিত লোক আছে, ভালো ভালো জ্ঞানী লোক আছে। তোরা চইলা যা, দেখবি আমাদের সংসারটা আরো সুন্দর হবে, দেশটা আরো সুন্দর হবে। তোদের মতন কুলাঙ্গ থাকাতে দেশটা আরো ক্ষতি হবে। আমি চাই তোরা চলে যা, জনগণ আবার রাস্তায় নামো, এই কুলাঙ্গগুলো যেখান থেকে আসছে ওখানে বার করে দাও। এদের ঘরে দেশে রাখার দরকার নেই, ওরা হলো 1 নম্বর কুলাঙ্গ।